সুধী সজ্জনমণ্ডলী, আমি ডক্টর আব্দুল হাই স্যারের সাথে একটু একমত হয়ে বলতে চাই, আমাদের যে বিভাজন এটা কিন্তু আমরা স্কুল জীবন থেকে শুরু হয়ে যায়। হ্যাঁ, যখন ধর্মের ক্লাস আছে তখন বৌদ্ধ ধর্ম ক্লাসটা নেওয়ার জন্য ওদিকে চলে যায়, হিন্দু ছাত্ররা আরেক রুমে চলে যায়, মুসলিমরা আরেক রুমে চলে যায়। তখনই মানে আইডেন্টিফাই হয়ে যায় যে আমি মুসলিম, আপনি হিন্দু, উনি বুদ্ধিস্ট। হ্যাঁ, আমরা একটা আসলে ইউনিফাইড কারিকুলাম তৈরি করতে চেয়েছিলাম, আমরা সেটা করতে দেয়নি, নানা কারণে এটা হয়নি। তাহলে এই বিভাজনটা আমাদের কিন্তু খুব ছোটোকাল থেকে আমরা শুরু হয়ে যাচ্ছে। যা হোক, আমি প্রথমে একটা আমার গ্রামের স্মৃতি দিয়ে আরম্ভ করি। আমার বয়স এখন 58 বছর। আমার বাড়িতে প্রচুর গরু ছিল, মানে ধান চাষ হতো। তো আমার গরু যখন একটা নতুন বাচ্চা দিত, ওই বাচ্চা দুধ খাওয়ার আগেই প্রথমে দুধটা দহন করে আমরা একটা দরগা ছিল, দরগাকে দিয়ে আসতাম। আর আমাদের গ্রামে একটা হুজুর ছিল, ওই হুজুরের বাসায় দিয়ে আসতাম। এটা ছিল আমাদের কমন কালচার আমাদের গ্রামের। হ্যাঁ, যে কেউ এটাই করতো। এবং ওই হুজুর যখন আসতো আমরা বাড়ি থেকে দৌড় দিয়ে পায়ে ধরে সালাম করতাম। কিন্তু আস্তে আস্তে দেখতেছি, মানে যতই সময় গড়াচ্ছে তখন এই কালচারটা একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে এবং গেছে। এটা বিশেষ করে আমাদের সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ায় এই ধর্মীয় উগ্রতাটা, অসহিষ্ণুতা সবচেয়ে বেশি। এটা দুইটা কারণ আমি মনে করি। একটা হচ্ছে আমাদের শিক্ষা বা প্রজ্ঞার অভাব, আর দ্বিতীয়টা হচ্ছে কর্মের অভাব। আমরা কর্মে এনগেজ হতে পাচ্ছি না। তাইলে আমরা ধর্মটাকে যদি ব্যুৎপত্তিগতভাবে আমরা বিশ্লেষণ করি, ধৃ ধাতু থেকে ধর্মের শব্দটি উৎপত্তি, অর্থাৎ ধারণ করা। এখন আমরা ধর্মকে শান্তির জন্য ধারণ করতেছি, আবার স্বার্থ সিদ্ধির জন্য ধারণ করতেছি। এটাকে দুইভাবে এখন আমরা ধারণ করতেছি। যখন নিজের শান্তির জন্য ধারণ করতেছি তখন শান্তি টিকেই থাকে, যখন স্বার্থের জন্য ধারণ করি তখন অশান্তি সৃষ্টি হয়। হ্যাঁ, তাহলে এখন আমরা দেখেন যখন রোহিঙ্গার ঘটনাটা ঘটল, তখন এটা সমস্ত বৌদ্ধ জাতির উপর একটা ব্লেম আসলো, বৌদ্ধরাও অসহিষ্ণু হয়ে উঠল। এবং আমি দেখলাম আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় কারো গরু নিয়ে যাচ্ছে, ওখানে অত্যাচার হচ্ছে বলে এখানেও বৌদ্ধদের অত্যাচার শুরু হয়ে গেছে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তখন আমরা একটা সেমিনার করলাম, আলোচনা সভা করলাম। তা আমার দোষটা কোথায়? মিয়ানমারের সাথে আমার কোনো বৈবাহিক সম্পর্ক নাই, কালচারাল সম্পর্ক নাই, খাদ্যের দিক থেকেও কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। শুধু একটার দিকে মিল আছে, তারাও বৌদ্ধ ধর্ম পালন করে, আমরাও বৌদ্ধ ধর্ম পালন করি। এখন তার পাপের ফসল আমি কেন ভোগ করব? ঠিক ওই সময় আমার জাপানি বন্ধু, আমি দীর্ঘদিন জাপানে ছিলাম, জাপানের প্রফেসর, সে চাকরি ছেড়ে দিয়ে রোহিঙ্গাদের সেবা করার জন্য চলে আসছে। তো সেই হতো বুদ্ধিস্ট। তাহলে কে খারাপ? এখন একটা ছুরি দিয়ে আমরা মানুষও খুন করি, আবার এটা দিয়ে ফলও কাটি, তরকারিও কাটি, বা কাঠও কাটি। তাহলে ছুরির দোষ নাকি যে ব্যবহার করে তার দোষ? তাহলে ধর্মকে আমরা যেভাবে ব্যবহার করতেছি, ঠিক খারাপ স্বার্থ সিদ্ধির জন্য যখন আমরা ব্যবহার করি তখন ধর্মটা খারাপ হয়ে যায়। এর থেকে উত্তরণের উপায় কী? এর থেকে উত্তরণের উপায় আমরা ধর্মটাকে, উই আর নট প্র্যাকটিসিং মুসলিম, নট প্র্যাকটিসিং বুদ্ধিস্ট, নট প্র্যাকটিসিং হিন্দু, অ্যান্ড নট প্র্যাকটিসিং খ্রিস্টান। দুইটা দিকে, একটা হচ্ছে রাজনৈতিকভাবে স্বার্থসিদ্ধির জন্য আমরা ব্যবহার করছি ধর্মকে, আর অর্থনৈতিকভাবে মানে লাভবান হওয়ার জন্য বা আরেকজন থেকে জিনিসপত্র লুট করার জন্য আমরা ধর্মকে তকমা দিচ্ছি। আজকে যতগুলো মব জাস্টিস হচ্ছে, হ্যাঁ, ধর্ম অবমাননা, এটা এখন ভারতীয় যথেষ্ট শুরু হয়েছে। কিছুই হইতে পারে না, একটা দোকানে বাবা শব্দটি লেখা আছে, ওই দোকানদারকে মারতে চলে গেল। ঠিক অনুরূপভাবে এখানে কিছু হোক, ধর্ম অবমাননা, কোনো বিচার নাই, মারা আরম্ভ করলো। ইসলামেও তো বিধান আছে, আগে তার বিচার হবে, সে ধর্মকে কোথায় অবমাননা করেছে,
কোন জায়গায় করেছে, কিভাবে করেছে, সাক্ষীরও প্রয়োজন আছে, কিছুই নাই, মারামারি ধরাধরি, তাহলে কোথায়? এটা তো উগ্রতা, এটা তো ধর্মকে আমরা ধারণ করছি না। উই আর নট প্র্যাকটিসিং মুসলিম, নট প্র্যাকটিসিং বুদ্ধিস্ট অ্যান্ড নট প্র্যাকটিসিং হিন্দু অ্যান্ড খ্রিস্টান। তাহলে আমরা কি স্বার্থের জন্য, পলিটিক্যালি স্বার্থের জন্য? দেখেন যখন ভারতে বিজেপি রাইজ করলো তখন তারা হিন্দুত্ববাদকে সামনে নিয়ে আসলো, তাদের ভোট ব্যাংক বেড়ে গেল। ঠিক অনুরূপভাবে এখানে সেম প্র্যাকটিসের চর্চা চলতেছে। তাহলে এটা হচ্ছে পলিটিক্যাল গেইনের জন্য ধর্মকে ব্যবহার করতেছে, আবার স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করা হয়। দুইটা উদাহরণ আমি দিই। যেমন একটা ইউরোপীয় বা আমেরিকা, রাশিয়া বা একটা উন্নত দেশগুলোর একটা অর্থনৈতিক ব্লয় আছে। এখন ইসলামিক কান্ট্রিগুলোতে এই ব্লয়ের সাথে পারতেছে না, তখন তারাও তো থিওরি নিয়ে আসলো হালাল ফুড। হ্যাঁ, এটা হচ্ছে অর্থনৈতিক প্রতিযোগিতা, কিন্তু হালাল ফুডটা এটা কোনো নেগেটিভ অর্থে না, এদের সাথে পেরে উঠতেছে না দেখে ওরা হালাল ফুডের চিন্তা নিয়ে আসলো, তত্ত্ব নিয়ে আসলো, এইটাও একটা বিজনেস দাঁড় হয়ে গেল। তাহলে এটা অর্থনৈতিক সুবিধা। এখন তার জন্য এরা খারাপ বা ওরা খারাপ, এখন যেহেতু এটা ইসলামিক অর্থনীতি, এটা খ্রিস্টান অর্থনীতি, এইভাবে যে বিভাজনগুলো যখন আমরা তৈরি করি তখন এই সমাজে অশান্তি সৃষ্টি হয়। তাহলে এটা অর্থনৈতিক দিক। ঠিক অনুরূপভাবে রাজনৈতিক দিকে আমরা একই কাজ করতেছি। এখন যারা, আপনারা দেখবেন রামুর ঘটনাটা মনে আছে কিনা আমি জানি না, একটা বৌদ্ধবিহার, একটা সামান্য একটা ফেসবুকের পোস্টের কারণে অনেকগুলো বৌদ্ধবিহার, ওখানে কিন্তু অনেক কোটি কোটি দামের টাকা দামের মানে কষ্টি পাথরের বুদ্ধমূর্তি ছিল। হ্যাঁ, ওইগুলো কিন্তু ভাঙে নাই, ওইগুলো উদাও হয়ে গেছে। ভাঙছে কি, কয়েকটা মাটির মূর্তি আর পরাইয়ে দিল। কোথায় উদাও হয়ে গেল? কয়জন মুসলিম গেছিল ওখানে? যে প্র্যাকটিসিং মুসলিম কে গেছিল? যে ওইটা চুরি করার জন্য যার উদ্দেশ্য ছিল, সে কেওয়াজটা স্টার্ট করে জিনিসগুলো সরাই দিল। ওখানে তো মুসলিম যায় নাই, স্বার্থসিদ্ধি যারা করার জন্য পরিকল্পনা করেছিল তারাই ওখানে গিয়েছে, তাই না? তাহলে এখন আমরা কিন্তু দোষটা দিয়ে দেখি মুসলিম খারাপ, হিন্দু খারাপ, বৌদ্ধ খারাপ, খ্রিস্টান খারাপ। কয়জন খারাপ? 90% মুসলিমের দেশে কয়জনে দৌড়ে মারতে গেছে? কয়জন দীপু দাসকে মারতে গেছে? 50 জন। তো এখানে তো 95% মুসলিমের দেশ, ওরা গেছে কিন্তু বলতে তো বলতেছে এরা মারছে। এটা আইডেন্টিফাই করতেছে কিভাবে, আমরা ধর্মটাকে কিভাবে ব্যবহার করতেছে। এই উগ্রতার কারণে আবার ইন্ডিয়াতেও ওই উগ্রতাটা ছড়িয়ে পড়ছে। এগুলোর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মানুষ এখন মঙ্গল গ্রহে বসবাস করার কথা ভাবতেছে। হ্যাঁ, আমরা ধর্ম নিয়ে পড়ে আসি, ধর্মকে ধারণ করি না। কালচারটা, আমরা ইসলামের ভ্যালুসগুলোকে আমরা মানি, ইসলামের সৌন্দর্যগুলোকে আমরা মানি। ইসলামের একটা শব্দ মানলেই তো সমস্ত অশান্তি দূর হয়ে যায়। আপনারা তাকুয়া শব্দটা শুনছেন, তাকুয়া মানে আমরা মনে করি কি আল্লাহর উপর মানে সারেন্ডার করা। তো আল্লাহর উপর সারেন্ডার করা মানে কি? আল্লাহ যা পছন্দ করে না তা আমি করতে পারি না। কিন্তু তাকুয়ার তো আরও গুড সিগনিফিক্যান্স মিনিং আছে, ডিপ মিনিংস আছে। তাকুয়া মিন্স কি? এটা আমার দৃষ্টিতে আমি বলি, এখন আপনাকে আমি চারিদিকে কাঁটা বিছিয়ে দিলাম, আপনাকে বললাম যে এই পথ দিয়ে আপনি হেঁটে চলে যাবেন, তা আপনি কি কাঁটার উপর পা দিয়ে যাবেন? কাঁটাতে না পড়ার মতো বিভিন্ন পথ অবলম্বন করে ওখানে যাবেন। ঠিক আমাদের এই গ্রহে, পৃথিবীতে লোভের কাঁটা, দেশের কাঁটা, হিংসার কাঁটা, মোহের কাঁটা, অসংখ্য কাঁটা ছড়িয়ে আছে। এখান থেকেই সতর্কতার সাথে পার হওয়ায় এটাই হচ্ছে তাকওয়ার শিক্ষা। আসুন আমরা আসল শিক্ষায় শিক্ষিত হই, আমরা ধর্মকে ধারণ করি, ধর্মের সৌন্দর্যকে ধারণ করি, কালচারকে ধারণ করি। জাপানে তো মোড়ে মোড়ে বুদ্ধ মন্দির নেই, মোড়ে মোড়ে মসজিদ নাই। একটা চুরির ঘটনা আছে, আপনার মানিব্যাগ যদি পরে থাকে কেউ ধরবে না। যদি কোনো কারণে কেউ যদি এটা পেয়ে থাকে, পুলিশের কাছে এটা দিয়ে আসবে, তার ফোন নাম্বারটা লিখে দিয়ে আসবে, এটা আমি পেয়েছি, এটা টাকাটা ঠিক আছে কিনা দেখেন। যদি গলমেল হয়ে থাকে তখন আমাকে এই ফোন নাম্বারে জানাবেন। ওখানে তো কোনো ধর্মীয় হানাহানি নাই। ওখানে পাসপোর্টে তো কখনো লিখে না যে উনি বুদ্ধিস্ট, উনি মুসলিম, উনি খ্রিস্টান, উনি হিন্দু, নাই। কোনো আইডেন্টিটি নাই। এয়ারপোর্টে এখন আমি যখন লিখি আমি ভাইস চ্যান্সেলর, তখন আমাকে এক্সট্রা ফ্যাসিলিটি দেয়। জাপানে তো এই ফ্যাসিলিটি নাই, লাইন ধরে যাও সবাই। সুইপার একসাথে
খাচ্ছে মন্ত্রীর সাথে, তাহলে ওখানে শ্রেণী বিভাজন নাই, তাহলে ওখানে প্রজ্ঞা, শিক্ষা, আলো, কালচার। এখন দেখেন ধর্মটা, ধর্মের মধ্যে সীমাবদ্ধ নাই, কালচারটাকে ওইটাকে এফেক্ট করতেছে। এই যে আজকে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট খেলতে যায়নি, হ্যাঁ, মোস্তাফিজকে নেওয়া হলো না, সামান্য জিনিস, এটা ইন্ডিয়াও চাইলে ওভারলুক করতে পারত। তাহলে তাদের মধ্যেও তো উগ্রতা এসে গেছে, আমাদের মধ্যেও উগ্রতা আছে, আমরাও যাই নাই, আমরা তো যেতে পারতাম, নানা কারণে হোক। তো এগুলো আমাদের মধ্যে যত কর্ম যদি আমরা বাড়াতে পারি, শিক্ষা যদি, প্রকৃত শিক্ষা যদি বাড়াতে পারি, তাহলে এই হীনমন্যতাগুলো আমাদের মধ্যে আর থাকবে না। আমাদের একটাই দাবি হোক, আমাদের মধ্যে প্রজ্ঞার মশাল জ্বালিত হোক, প্লাস আমাদের কর্মপরিধি বিস্তৃত হোক। যদি কর্ম আরম্ভ হয়, এই যে অসাম্প্রদায়িক মানে কেওয়াসগুলা, এগুলো একটাও থাকবে না। কাজ করতে যখন কাজের সময় ব্যস্ত থাকবে, আর ওই সময় থাকবে না আর চিন্তা কুচিন্তা করার। অলস মস্তিষ্ক হচ্ছে সমস্ত অঘটনের কারখানা। তো আমাদের যত কর্ম সৃষ্টি করবো আমরা, তত আমাদের দেশে সম্প্রীতি হবে, শান্তি আসবে, বিরাজ করবে। কনফুসিয়াস তিনভাবে একটা দেশকে শান্তিময় করতে বলেছেন। একটা হচ্ছে প্রডিউস দ্য গুড পিপল, ভালো মানুষ সৃষ্টি করুন, তাহলে এই দেশ শান্তি হবে। যদি ভালো মানুষ সৃষ্টি করতে না পারেন, মানে ফলো দ্য ডিসিপ্লিন, আইনকে মানুন। যদি ওইটাও সৃষ্টি ব্যর্থ হয়, তাহলে ধর্মকে অনুসরণ করুন। এখন ধর্মকে আমরা তো প্রত্যেকে মুসলিম, হিন্দু, বৌদ্ধ বলে দাবি করতেছি। আসলে কি আমি প্রকৃত মুসলিম? আমি কিভাবে বলি এই দেশে মানে নামাজ পড়ে বের হলাম, এদিকে ঘুষ খেলাম, আপনাকে গালাগালি করলাম, আপনাকে মারতে গেলাম, কোথায় ধর্মের সৌন্দর্য, কোথায় প্র্যাকটিস? হ্যাঁ, আমরা তো ধারণ করি না নামে। তো যা হোক, আমরা এই অসুন্দর বিষয়গুলো বর্জন করব, ধর্মের প্রকৃত সারমর্ম ধারণ করব এবং সহাবস্থান নিশ্চিত করব। প্রতিটা মানুষের অংশগ্রহণ না থাকলে একটি দেশ কখনো সাফল্যমণ্ডিত হয় না, সমৃদ্ধ হয় না। এ প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করলাম।